ওয়েস্ট বেঙ্গল আর্ট এন্ড কালচার থেকে কিন্তু একটা টপিক যেটা রয়েছে সেটা কিন্তু পড়বে পরীক্ষাতে। তো আমি এমসিকিউ তে আলোচনা করবোই, তার আগে কিছু পড়ার জন্য কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি, যেগুলো একটু পড়ে নিলেই বুঝতে পারবে। আমি একটু বলে দিচ্ছি, তার সাথে সাথে পড়ে নিতে হবে। যেমন এর ক্যাটাগরির মধ্যে পড়বে বিভিন্ন পশ্চিমবঙ্গের যে লোক নৃত্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। তার মধ্যে রয়েছে বিখ্যাত অবশ্যই প্রথমে পুরুলিয়ার ছৌ নৃত্য, যেটা আমাদের লোক সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ উদাহরণ, যেটা আমাদের এই মুখোশধারী যুদ্ধ নৃত্য বলা হয়। মুখোশ ব্যবহার হয়, এটাকে 2010 সালে ইউনেস্কো থেকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত করা হয়েছে। সেগুলো পরীক্ষায় পড়বে যে ছৌ নৃত্য কি সবচেয়ে প্রধান উপকরণ কি, সেটা হচ্ছে মুখোশ। কত সালে ইউনেস্কো দ্বারা হেরিটেজ স্বীকৃতি পেয়েছে? 2010 সালে। এটা মূলত রামায়ণ মহাভারত আর পুরাণ থেকে এর নৃত্যের কাহিনী হয়। শারীরিক কসরত ছাড়া শিল্পীর যে মুখোশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এর মধ্যে, ঠিক আছে? কোন ট্রাইবদের মধ্যে দেখা যায়? মাহাতো, কুর্মি, ঠিক আছে? যারা ভূমিজ সম্প্রদায় রয়েছে তাদের মাধ্যমে এটা বেসিক্যালি গাজন উৎসবের অংশ হিসেবে হয়। অনেক সময় শুধু এমনি মানে আমাদের পুরুলিয়ার ছৌ নৃত্য হয়। কোথায় দেখা যায়? পুরুলিয়া। এর কিন্তু ৩ টে ভাগ আছে, ঝাড়খণ্ডের রয়েছে, উড়িষ্যার রয়েছে। আমি আলোচনা করে দেব। এমসিকিউ এর মধ্যে অনেক কিছু এক্সট্রা পেয়ে যাবে। তারপরে গম্ভীরা নৃত্য কোন রাজ্যের? সেটা আমাদের মালদার অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে গম্ভীরা, যেটা লোকসঙ্গী, লোকনৃত্যের সঙ্গীতের পাশাপাশি শিবের আরাধনায় এবং যার মাধ্যমে সমসাময়িক যে রাজনৈতিক এবং সামাজিক ঘটনার তীব্র সমালোচনা করা হয়, ব্যঙ্গাত্মকভাবে করা হয়। এই গম্ভীরায় নানা এবং নাতি নামক দুটো চরিত্রের মধ্যে সংলাপের আকারে বর্তমান সমাজের দুর্নীতি আর সমস্যাগুলোকে তুলে ধরা। এই যে দুজন কথা বলছে, নানা মানে ঠাকুরদা আর নাতি, তার নাতির মধ্যে বিভিন্ন ধরনের যে কনভারসেশন হয়, কনভারসেশনের মাধ্যমে দুর্নীতিগুলোকে সংলাপের মাধ্যমে তুলে ধরা, ঠিক আছে? এটি মূলত এই চৈত্র সংক্রান্তি বা নববর্ষের যে উৎসবের সঙ্গে এই গম্ভীরাটা হয়ে থাকে। মালদা জেলায় এটা ভীষণ ফেমাস হয়ে থাকে। আচ্ছা, তারপরে রয়েছে রায়বেশ। রায়বেশ হচ্ছে বাঁশের লাঠি ব্যবহার করে বীরত্ব প্রদর্শনের জন্য রয়েছে, যেটা বাংলার প্রাচীন বাংলার যোদ্ধাদের রণকৌশল। এটা মূলত বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়া জেলায় প্রচলিত রয়েছে রায়বেশ। টুসু ভীষণ ফেমাস ফেস্টিভ্যাল, যেটা আমাদের হয় টুসু। গান আছে দেখবে অনেক গান টুসু, যেটা মকর সংক্রান্তি বা পৌষ মাসে কৃষিভিত্তিক শস্য উৎসব হিসাবে টুসু পালন করা হয়। যে সময় যে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার যে কুমারী মেয়েরা থাকে তারা এই নৃত্যে অংশগ্রহণ করে। টুসুমণি বিভিন্ন রকম গান লোকনৃত্য দেখেছো? তো এই রঙিন কাগজে সাজানো টুসু মূর্তিকে কেন্দ্র করে এটা পালন করা হয়ে থাকে। তো এরিয়া একটা টেবিলের মতো আমি দিয়ে দিয়েছি। ছৌ নৃত্য পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে হয়, মুখোশ ব্যবহার হয় আর বীরত্বপূর্ণ অঙ্গভঙ্গি। গম্ভীরা মালদহে হয়। টুসু নৃত্য জঙ্গলমহল বেসিক্যালি পুরুলিয়া বাঁকুড়ায় হয়। লাঠি নৃত্য মুর্শিদাবাদ মালদায় হয়। ধালি বীরভূম বাঁকুড়ায় হয়। আর বাউল যদি বলা হয় বীরভূম নদিয়াতে হয়, যার মধ্যে যে একতারার ব্যবহার করা হয়, ঠিক আছে? আর লাঠি নৃত্য এই যে মহরমের সময় লাঠি খেলার প্রদর্শন হয়, আর একতারা দিয়ে বাউল নৃত্য হয়ে থাকে। টুসু নৃত্যে বিশেষ করে মহিলারা অংশগ্রহণ করে। ছৌ নৃত্য কোন জায়গায়, এগুলো কিন্তু একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে লোকনৃত্যের পরে লোকসঙ্গীত আছে, যার মধ্যে বাউল সঙ্গীত আছে, বাউল গান। এরা হচ্ছে বাংলার হচ্ছে মরমী সাধক, যার গানে দেহতত্ত্ব এবং মানবতার জয়গান হয়, যেই জন্য 2005 সালে এটা ইউনেস্কো থেকে বাউল গানকে মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একতারা, দোতারা এবং খমক বাউলের প্রধান সঙ্গী, যার কয়েকজন গুরুত্বপূর্ণ মানে বাউল সঙ্গীতকার লালন ফকির প্রচন্ড ফেমাস, দাদ্দু সাহ, দুদ্দু সাহ আর পঞ্জু সাহ এরা এর মধ্যে ফেমাস। লালন ফকির নামটা শুনেছো, প্রচুর বার পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে ভাওয়াইয়া। এইটা প্রচুর ফেমাস। এই ভাওয়াইয়া থেকে কিন্তু প্রশ্ন আসে, যেটা বেসিক্যালি কোচবিহার, জলপাইগুড়ি আর আলিপুর দুয়ারের জনজীবন ভাওয়াইয়া সুরে, যেটা রাজবংশী উপভাষায় রচিত। আর একটা এই গানে অদ্ভুত বিষণ্ণতা এবং বিরহের টান টানে দোতারা হচ্ছে এই সেতে ব্যবহার করা হয়। একতার বাউলে ভাওয়াইয়াতে দোতারা যে ব্যবহার করা হয় খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আব্বাস উদ্দিন আহমেদ আর সুরেন বাসুনিয়া এই গানকে জনপ্রিয় করেছেন। ভাটিয়ালি এটাও কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসবে। এটা হচ্ছে নদীর এবং মাঝি মল্লাদের গান, যখন ভাটার টানে নৌকা ভাসিয়ে মাঝিরা উদাস স্বরে গান করে তখন তাদের জীবনের নশ্বরতা, আধ্যাত্মিকতা ফুটে ওঠে। কারণ নদীতে যখন যায় তখন আর কি আছে, তার মধ্যে কিছু নেই, সেই একা বসে বসে গান এ করে। এটা জেনারেলি পূর্ব এবং পশ্চিম বাংলার নদীমাতৃক অঞ্চলের সম্পদ। এই দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশে এইসব যারা
মাঝে মাঝি বল্লাররা রয়েছে। কারণ এইসব জায়গায় তো বেসিক্যালি ওই মানে মাছ ধরে তাদের জীবনযাপন করে। তারা এই ভাটিয়ালি গান করে। প্রচুরবার পরীক্ষায় আসে। ভাটিয়ালিটা প্রচন্ড ফেমাস। তারপরে ঝুমার, এটা তো আমরা পড়েছি ঝুমুর, যেটা হচ্ছে রাঢ় বাংলার সাঁওতাল মাহাতো কুর্মীদের গান হচ্ছে ঝুমুর। এটা মূলত কৃষিকাজ এবং পারিবারিক উৎসবে এর মধ্যে মাদল এবং বাঁশির ব্যবহার হয়ে থাকে এটা। নেক্সট পরে চিত্রকলা। তার মধ্যে কালীঘাট চিত্রকলা রয়েছে, যেটা কালীঘাট সংলগ্ন মন্দির এলাকায় গড়ে ওঠে। প্রথম দিকে এর মধ্যে দেবদেবী থাকলেও ধীরে ধীরে ওই বাংলার যে বাবু সংস্কৃতি, যে অনেকে নিজে মনে করে বাবু, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই সময় যে বাবু কালচার ছিল, যে ইংরেজদের মতো ড্রেস পরবো, সেই বাবু সংস্কৃতির প্রতি যে ব্যঙ্গ বিদ্রুপ, এর মাধ্যমে কালীঘাট পটচিত্র হয়েছিল। পটুয়াদের হাতে তৈরি উজ্জ্বল কাগজে উজ্জ্বল রং এবং বলিষ্ঠ রেখার মাধ্যমে ছবিগুলো হতো। বেঙ্গল স্কুল অফ আর্ট খুব ফেমাস, যেটার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আধুনিক চিত্রকলা শুরু হয়, যেখানে ব্রিটিশ প্রবর্তিত ইউরোপ বাস্তবাদী রীতির পরিবর্তে ভারতের যে ধ্রুপদী ঐতিহ্য রয়েছে তার অনুকরণের চেষ্টা করা হয়েছিল, যার মধ্যে অবনীন্দ্রনাথ পরে নন্দলাল বসু আমাদের খুব ফেমাস কনস্টিটিউশন আর্কিটেকচার, গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় প্রত্যেকেই বেঙ্গল স্কুল অফ আর্টের ছাত্র ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার যামিনী রায় তার মধ্যে অন্যতম কিংবদন্তি, তার চিত্রকলা একটা অন্য অন্য ব্যক্তিত্ব লেভেলে ছিল। তিনি ইউরোপীয় শৈল ত্যাগ করে বাংলার লোকজ পটুয়া শিল্পকে, তিনি তার ফেমাস হওয়ার কারণ ছিল সাতটা যে মূল রং তিনি ব্যবহার করে তার যে ছবি আঁকা, বিশেষ সরল রেখার প্রয়োগ করে তিনি যে ছবি আঁকতেন, ভীষণভাবে জনপ্রিয় ছিল। তার বিখ্যাত কাজের মধ্যে মা এবং শিশু পেন্টিং গুলো হয়তো দেখেছো, সাঁওতাল নৃত্য, রামায়ণ সিরিজ, এইসব ছবি তিনি এঁকে আজকে অমর হয়েছে। ঠিক আছে, এগুলো পড়তে হবে, আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ এর সঙ্গে গুলো পড়ে নেবে। এমসিকিউ গুলো যদি আগে পড়ে রাখো, টপিক বলা ছিল, যদি পড়ে রাখো ভালো, আর না পড়ে রাখলে আমি এখানে আরো শর্ট করে দিয়েছি, এখানে করে নিতে হবে। আজকে এমসিকিউ করতে হবে। হস্তশিল্প, যার মধ্যে টেরাকোটা, টেরাকোটা বাঁকুড়ার যে বিষ্ণুপুর এবং পাঁচমুড়া অঞ্চলে পোড়া মাটির যে কারুকার্য দিয়ে আমাদের টেরাকোটা হয়, যেটা পাঁচমুড়ার যে টেরাকোটার ঘোড়া পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ম্যাসকট হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে ভাবো, টেরাকোটার ঘোড়া কিন্তু পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ম্যাসকট। ম্যাসকট মানে কোনো একটা জিনিস যেটা রিপ্রেজেন্ট করা হয়, যে এর মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট। বিশেষ করে যেমন ইউনেস্কোর ম্যাসকট গুলো কি হয়, এগুলো বিপন্ন প্রজাতির প্রাণী হয়, সেরকমটাই। ডোকরা প্রাচীন মেটাল কাস্টিং পদ্ধতি, যেখানে লাস্ট ওয়্যার হয়, যেটা মূলত পুরুলিয়া বাঁকুড়ায় হয়ে থাকে। তাহলে বালুচরি শাড়ি, বিষ্ণুপুরের ফেমাস হচ্ছে বালুচরি শাড়ি, যেখানে মহাভারত রামায়ণের কাহিনী সুতোর মাধ্যমে নিখুঁত ভাবে হয়। বালুচরি শাড়ি মেয়েরা পরতে খুব পছন্দ করে। তারপরে হচ্ছে কাঁথা সেলাই, যেটা হচ্ছে আজকালকার হচ্ছে গ্রামীণ বাংলার মহিলারা হাতের কারুকার্য করে, নকশি কাঁথা, নকশি কাঁথার মাঠ, এরকম গল্পও আছে। এটা ঐতিহ্যবাহী সূচি শিল্প, এখন আন্তর্জাতিক ফ্যাশন জগতেও সীমা, এখন আর হাতে কাঁথা সেলাই হয় না, এখন যন্ত্র বেরিয়ে গেছে, যন্ত্রের মাধ্যমে কাঁথা সেলাই হয়ে যায়। ঠিক আছে, দেখেছো হয়তো। তারপরে মাদুর কাঠি, পশ্চিমবঙ্গ জেলায় মাদুরের তৈরি, মাদুর ঘাসের তৈরি মাদুর এবং পাট ট্রি একটা গুরুত্বপূর্ণ হস্তশিল্প। তোমরা হয়তো ছোটবেলায়, আমরা তো সেই মাদুর, এখনো অনেকে মাদুর ব্যবহার করে বাড়িতে কোথাও নিচে বসার জন্য, মাদুরি ব্যবহার করে। তো গ্রাম বাংলায় তো অনেকেই মাদুরি পেতেই সারা জীবন শুয়ে থাকে। খাট টাট তো অনেকে বেশিরভাগ ঘরে নেই, মাদুরি পেতেই দাওয়ায় শুয়ে থাকে গরমকালে, মাদুরি যথেষ্ট ঠান্ডা থাকে। তারপরে বাঙালিরা তো কোনো কি রোদ দেওয়ার জন্য মাদুর ব্যবহার করে, রোদ দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট ব্যবহার করে। এবার এখানে কোন কোন জিনিস দেখো, জিআই ট্যাগ প্রাপ্ত দার্জিলিং চা, কৃষিভিত্তিক দার্জিলিং থেকে হয়েছে, শান্তিনিকেতনে লেদার গুডস বীরভূম থেকে হয়েছে, জয়নগরের মোয়া ভীষণ ফেমাস, এটাও কিন্তু খাদ্য বস্তু হিসাবে আমাদের জিআই ট্যাগ পেয়েছে। হিমসাগর আম কোন রাজ্য থেকে, মালদা থেকে। কলকাতার বাংলার রসগোল্লা পশ্চিমবঙ্গের, এটা কিন্তু প্রথম আমাদের জিআই ট্যাগ প্রাপ্ত। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এটা ফার্স্ট, প্রথম কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত ছিল কলকাতার রসগোল্লা। ধনেখালির শাড়ি হুগলি থেকে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর ইউনেস্কো হেরিটেজ সাইট আমাদের মধ্যে রয়েছে সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987-এ, যেটা জাতীয় উদ্যান নয়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, তার সাথে সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য ফেমাস। প্রাকৃতিক বিভাগে এটা হেরিটেজ সাইট হয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে হয়েছে, যার মধ্যে টয় ট্রেন ফেমাস ঐতিহ্য, প্রযুক্তিগত এবং প্রকৌশলের উৎকর্ষ, যেটা হচ্ছে মাউন্টেন রেলওয়ের অংশ। আর শান্তিনিকেতন ভীষণভাবে ফেমাস এবং ইউনিক। কেন? 2023 সালে শান্তিনিকেতন পেয়েছে, খুব গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন হেরিটেজ সাইট পেয়েছে। এবার এটা একটা মানে অন্যদের থেকে সবচেয়ে আলাদা। কেন আলাদা বলতে পারবে? শান্তিনিকেতন হেরিটেজ সাইট হিসেবে
পৃথিবীতে যত হেরিটেজ সাইট আছে তার মধ্যে শান্তিনিকেতন একটা দিক থেকে ইউনিক, যেটা আর কারো এই বৈশিষ্ট্যটা নেই। কেউ বলতে পারবে কি কোন দিক থেকে ইউনিক? পারবে? কারো আইডিয়া আছে? প্রথম ইউনিক মানে এটা এরকম আর কোনো সাইট নেই পৃথিবীতে, এরকম আর কোনো হেরিটেজ সাইট নেই শান্তিনিকেতনের মতো। কেন জানো? তার কারণ হচ্ছে যত হেরিটেজ সাইট হয়, শান্তিনিকেতনে এখনো পড়াশোনা হয়, স্কুল ওপেন আছে তাই? হ্যাঁ, ওপেন আছে বলতে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা অন্যান্য যেসব হেরিটেজ সাইট আছে সেগুলো তৈরি হয়েছিল একটা সময়ে, একটা সময় তৈরি হয়েছিল কিন্তু এখন আর সেখানে কোনো কিছু হয় না। মানে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? বা সেটা হচ্ছে কোনো কিছু অন্য পারপাসে ব্যবহার করা হয়েছে। কিন্তু শান্তিনিকেতন যে পারপাসে তৈরি হয়েছিল সেই পারপাসেই চলছে এবং এখনো চলছে এবং গর্বের সাথে চলছে। সেই কারণে এর আগে অন্য কোনো মানে এরকম কর্মরত যেই পারপাসে তৈরি হয়েছে সেই পারপাসেই সে সফল। হেরিটেজ এরকম আর কিছু হয়নি। এইজন্য শান্তিনিকেতন সবথেকে ইউনিক। পৃথিবীর মধ্যে আর কোনো হেরিটেজ সাইট এরকম নেই। ঠিক আছে? আচ্ছা। এবার কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য, তার মধ্যে বিষ্ণুপুরের যে মন্দির বাঁকুড়াতে রয়েছে, মল্ল রাজারা তৈরি করেছিল টেরাকোটার মন্দির, যেগুলো একচালা পঞ্চরত্ন নীতির মধ্যে রয়েছে। তার মধ্যে রাসমঞ্চ রয়েছে, জোড় বাংলা রয়েছে, মদন মোহন মন্দির রয়েছে। এগুলো সব বাঁকুড়াতে অবস্থিত। একচালা মানে ওই যেরকম ঘরের যেরকম চালা হয়, কুড়ে ঘরের যেরকম চালা হয়, সেরকম একচালা হয়, দোচালা হয়। ঠিক আছে? সেগুলো বিষ্ণু মন্দিরে রয়েছে। গৌড় এবং পান্ডুয়া মালদহতে রয়েছে। বাংলার সুলতানি আমলে রাজধানী ছিল গৌড়। আগে গৌড়ের রাজা ছিল শশাঙ্ক। সেখানে ফেমাস ছিল আদিনা মসজিদ, পান্ডুয়াতে বৃহত্তম মসজিদ ছিল। তারপরে দাখিল দরওয়াজা, বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, ফিরোজ মিনার, এগুলো সব আমাদের মানে বেঙ্গলি মানে সরি হিস্ট্রিতে বাংলায় সুলতানির সময় এগুলো পড়ানো হয়। তার মধ্যে আদিনা মসজিদ একসময় ভারতের বৃহত্তম মসজিদ ছিল। আচ্ছা, হাজারদুয়ারি অনেকে ঘুরতে গিয়েছো মুর্শিদাবাদে, যেটা হচ্ছে ডানকান ম্যাকলিওড দ্বারা ডিজাইন করা তৈরি হয়েছে, যার মধ্যে 1000টা দরওয়াজা আছে, যার মধ্যে 900 দরজারই প্রকৃত দরজা নয়। ঠিক আছে? ওই জন্য হাজারদুয়ারি ঘুরতে গিয়েছে অনেকে। ভিক্টোরিয়াল মেমোরিয়াল ডিজাইন করেছিল উইলিয়াম এমারসন। এর পেছনে অনেক গল্প রয়েছে, আমি এখানে আর ডিসকাস করছি না। একসময় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কালো রং করে দেওয়া হয়েছিল, জানো? শুনেছো কোনোদিন? ভিক্টোরিয়া মেমোরিয়াল তো পুরো হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ, কেন করা হয়েছিল মনে আছে? দেখি সৈকত বলো দেখি। ওই ওপর থেকে হ্যাঁ, ফেলবে বলে, বোম ফেলবে বলে, যখন সেকেন্ড তার ওয়ার্ল্ড জন্য ওয়ার করেছিল। হয়েছিল, এবার হোয়াইট যদি কোনো জিনিস থাকে তাহলে উপর থেকে ডিটেক্ট করা খুব সহজ হয়। রাত্রে তো বোম ফেলতে আসতো, সেই জন্য পুরো কালো রঙের করে দিয়েছিল যাতে উপর থেকে কেউ না দেখতে পায়। ঠিক আছে? আচ্ছা, চন্দ্রকেতু গড়, সেই সময় মৌর্য গুপ্ত সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রয়েছে। কিছু ফেস্টিভ্যাল হয় যার মধ্যে ফেমাস আমাদের দুর্গাপূজা, পশ্চিমবঙ্গের বৃহত্তম উৎসব, যেটা 2010 সালে ইউনেস্কো দ্বারা এটাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে। বাকি কালী পূজা দীপাবলি রয়েছে, কার্তিক মাসে হয়। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারাসাত এবং নৈহাটির কালী পূজা ভীষণ বিখ্যাত। সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে আমাদের বসন্ত পঞ্চমীতে আমাদের মানে জ্ঞানের দেবী, বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হয়। এছাড়া পৌষ মেলা, যেটা হচ্ছে শান্তিনিকেতনে পৌষ মাসে সূচনা হয় বলে পৌষ মেলা, যার মধ্যে বাউল গান, লোকজ সংস্কৃতি এগুলো দেখা হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম গ্রহণের স্মৃতিতে এই পৌষ মেলা শুরু করেছিল। গঙ্গাসাগর মেলা প্রতি বছর মকর সংক্রান্তিতে সাগর দ্বীপে অনুষ্ঠিত হয়। অন্যতম বৃহত্তম তীর্থ সমাবেশ। বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ আছে, উত্তরপ্রদেশ, বিহার, সব জায়গা থেকে লোক আসে এর মধ্যে। দোলযাত্রা বসন্ত উৎসব কিছুদিন পরেই রয়েছে। শ্রীকৃষ্ণ আর রাধার প্রেমের প্রতীক দোলযাত্রা ও ফেস্টিভ্যাল। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ এই বসন্ত উৎসব প্রবর্তন করেছিলেন। কিছু মেলার এখানে দেওয়া আছে, যেমন কেন্দুলি মেলা বীরভূমে হয়, ভীষণ ফেমাস। রাস মেলা বেসিক্যালি কোচবিহারে হয়। জলপেশ মেলা জলপাইগুড়িতে হয়। নবান্ন ফেস্টিভ্যাল গ্রাম বাংলায় হয়। ভাদু মেলা পুরুলিয়া বাঁকুড়াতে হয়ে থাকে। এই ফেস্টিভ্যাল গুলো আমাদের একটু করতে হবে। ঠিক আছে? তারপরে আমাদের কিছু সমাজ সংস্কারক আছে বাংলার কিছু ফেমাস, তার মধ্যে রবীন্দ্রনাথ টেগোর প্রথমেই। 1913 সালে তিনি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তার যে বিশ্বভারতী আজকেও আমাদের কাছে বাংলার সংস্কৃতির প্রাণকেন্দ্র। নজরুল বিদ্রোহী কবি, অসংখ্য কবিতা লিখেছেন। তার যে বিদ্রোহী কবিতাটি কাব্যে, তার যে গান নজরুল গীতি নামে ফেমাস। রাজা রামমোহন রায় হচ্ছে সতীদাহ প্রথা রদ করেছিল। বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাস করেছিল। তো যাই হোক, সতীদাহ প্রথা বলে অ্যাকচুয়ালি কিছুই হতো না,
তো যেটা নেই হতো না সেটাকে কে রদ করে? অনেক গল্প আছে। বেশি কিছু বলবো না। আচ্ছা, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে সেখানে ভারতের সংস্কৃতিকে এই জন্য তাকে আধুনিক ভারতের আধ্যাত্মিক গুরু হিসেবে বলা হয়ে থাকে। তো সব স্বাধীনতা সংগ্রামীর যদি গুরুদেব বলা হয় সেটা হচ্ছে বিবেকানন্দ। তিনি প্রথম মানে বুঝিয়েছিলেন বা ফিল করিয়েছিলেন যে আমরা পরাধীন রয়েছি। ঠিক আছে? তো বিবেকানন্দকে কেউ যদি আধ্যাত্মিক গুরু ভাবে তার থেকেও তিনি বড় হচ্ছে একজন ফ্রিডম ফাইটার ছিলেন। ঠিক আছে? সবসময় মাঠে নেমে যুদ্ধ করাকে ফাইটার বলা হয় না। ফাইটার তৈরি যে করে, যোদ্ধা যে তৈরি করে সেও ফাইটার। বিবেকানন্দ সেরকমই ছিল। অরবিন্দ থেকে শুরু করে সব তারই শিষ্য। আচ্ছা, চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায় সর্বকালের সেরা চলচ্চিত্রকার। অপুর যে ট্রিলজি মানে তিনটে সিনেমা বানিয়েছিলেন ফেমাস, পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। তো বানিয়েছিলেন এই জন্য তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন, ভারত রত্ন সম্মান পেয়েছিলেন। তিনি যখন অস্কার পান তিনি কিন্তু নিতে যেতে পারেননি। প্রথম একমাত্র ব্যক্তি যাকে অস্কার দিতে অস্কার কমিটি কলকাতায় এসেছিল, কারণ তিনি অস্কার পাওয়ার কিছুদিন পরেই মারা যান। ঠিক আছে? এতটাই অসুস্থ ছিলেন। একটু দেখে নেবে, এইসব জিনিস ইনফরমেশন আছে অনেক কিছু। জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। বেতার তরঙ্গ তার আবিষ্কার, কিন্তু তার আগে লোকে পেটেন্ট করে নিয়েছে বলে তার আর অবদান নেই। আর ইকোনমিক্সে আমাদের অমর্ত্য সেন আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দুজন নোবেল জয়ী অর্থনীতিবিদ। ভালো খবর, আজকাল আর কি বলবো। এই আমাদের ব্যাপার। আচ্ছা, এবার আমাদের এমসিকিউ আলোচনা হবে। দেখো কটা কি পারা যায়, তারপরে আমি আরো আলোচনা এর সঙ্গে করে দেবো। ঠিক আছে? আচ্ছা, চলো প্রথম প্রশ্ন কি বলেছে। গম্ভীরা উৎসব কোন জেলায় সবচেয়ে বেশি জনপ্রিয়? একটু আগেই বললাম। মালদা। 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 হুম, তাহলে কি হলো, গম্ভীরা ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গের হচ্ছে মালদা জেলায় সবচেয়ে জনপ্রিয়। খুব সিম্পল, মুখস্থ করা আছে, পড়া আছে। পুরুলিয়ার বিখ্যাত লোকনৃত্য কোনটি? ছৌ নাচ। ছৌ ছৌ নৃত্য। নৃত্য হবে। ভীষণ ফেমাস, ভালো প্রশ্ন। পুরুলিয়ার ছৌ নৃত্য একটা আধা ধ্রুপদী ভারতীয় নৃত্য, যেটা মার্শাল আর্ট লোক ঐতিহ্যের সমন্বয় করে, যেখানে ভারতের পৌরাণিক কাহিনীগুলো চিত্রিত রয়েছে। কিছু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রেখেছি। আচ্ছা, শান্তিনিকেতনে বিখ্যাত পৌষ মেলা কে শুরু করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। না, রবীন্দ্রনাথ ঠাকুর। না, 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 না। বসন্ত উৎসব রবীন্দ্রনাথ। পৌষ মেলা আমি একটু আগে বললাম, এক্ষুনি বাকি বললাম। না সেরকম। 4 নাম্বার পয়েন্ট কি লেখা আছে? দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম গ্রহণের উদ্দেশ্যে। বললাম মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর তিনি যখন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিল সেখানকার লোকেরা, সেই জন্য তিনি এই পৌষ মেলার সূচনা করেছিলেন, তাই তো? হলো। আচ্ছা, একদম একদম সে প্রশ্নও আছে, কোনো চিন্তা নেই, আমি এমন ভাবে করিয়ে দেবো সব করার পরে দেখবে কিছু ডাউট থাকবে না। হুম। তো পৌষ মেলার সূচনা করেছিলেন দেবেন্দ্রনাথ টেগোর, যখন সবাই ব্রাহ্ম ধর্ম দীক্ষা গ্রহণ করেছিলেন, সেই দিনটাকে স্মরণীয় রাখতে সূচনা করেছিলেন। প্রথম বার্ষিক উৎসব হিসাবে এটা 1892 সাল থেকে শুরু হয়েছিল। প্রথম যে পৌষ মেলা 1892 তে প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। কোচবিহারের বিখ্যাত উৎসব কোনটা? কোচবিহারে কোনটা? এক্ষুনি বললাম। রাসমেলা। রাসমেলা। রাসমেলা, ভেরি ফেমাস রাসমেলা। কোচবিহার ফেমাস ফর রাসমেলা। রাসমেলা রাসমেলা। ভগবান কৃষ্ণকে উৎসর্গ, একটা হিন্দু ধর্মীয় উৎসব। পশ্চিমবঙ্গ, বিহার, বাংলাদেশে পালন করা হয়। কোচবিহারের সমৃদ্ধ ইতিহাস আছে, যা শ্রী মদন মোহন মন্দিরকে কেন্দ্র করে হয়। তো মনে রাখবে এই মদন মোহন মন্দির কোথায় রয়েছে? কোচবিহার। মনে রাখবে, যে কোনো পরের প্রশ্নতে আসতে পারে কোনো প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় বনবিবির পুজো হয়? সুন্দরবন। ভেরি গুড। সুন্দরবনে হয়, কারণ সুন্দরবনে যারা হুম। যারা হচ্ছে যায় তারা ভাবে যে এটা হচ্ছে বনের রক্ষক, রক্ষক আত্মা। যারা সুন্দরবনে হিন্দু মুসলিম প্রত্যেকেই এটা পুজো করে, কারণ মনে করে যে বাঘের আক্রমণ থেকে, কারণ বাঘ যখন তখন তো ঘাড়ে চেপে বসবে, যেন বনবিবি বা বন দেবীর পুজো করে থাকে। আচ্ছা, টুসু উৎসব মূলত কোন মাসে পালিত?
এক্ষুনি বললাম। পৌষ মাসে। হুম, পৌষ মাস। পৌষ মাসে। হ্যাঁ, টুসু উৎসব পালন করা হয় পৌষ মাসে। ঠিক আছে? ভেরি গুড। টুসু উৎসব মূলত হলো ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ ভারতের পূর্বাঞ্চলে এই টুসু উৎসব হয়ে থাকে, যেটা সাধারণত অগ্রহায়ণ মাসে শুরু হয়। পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তিতে শেষ হয়। এই ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতেও কিন্তু হয়ে থাকে। আসামেও হয়, বিভিন্ন জায়গাতে হয়, মণিপুরেও হয়। নর্থ ইস্টের অনেক জায়গাতে হয়, পূর্বাঞ্চলে এগুলো হয়। বাউল গানকে কবে ইউনেস্কোর হেরিটেজ ইনটেনজিবল হেরিটেজ, এক্ষুনি বললাম। কত সালে বাউল গান? 2005-এ। 2005 2005 2005-এ বাউল গানকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত কোনটি? ভাওয়াইয়া। ভাওয়াইয়া। ভাবাইয়া। একটু আগেই বললাম ভাওয়াইয়া। আর ভাটিয়ালি হলেন ভাওয়াইয়া। দক্ষিণবঙ্গে বাংলার যারা হচ্ছে নাবিক মানে মাঝিরা হয় তারা করে। ঠিক আছে? আচ্ছা, গঙ্গাসাগর মেলা কত তারিখে হয়? তারিখ বলতে এটা মেনলি কোন মকর মকর সংক্রান্তি। হ্যাঁ, মকর মকর সংক্রান্তি। সংক্রান্তি। তারিখ বলাটা ভুল, মানে কখন হয়? মকর সংক্রান্তিতে হয়। তারিখই বলবো, মকর সংক্রান্তি ডেট হয়। আচ্ছা, কোন কোন একটি মরমী কোনটি একটি মরমী বা লোকসঙ্গীতের উদাহরণ? মরমী বাউল। হ্যাঁ, বাউল গান। বাউল গানকে হুম, মরমী হুম। লোকসঙ্গীত বলা হয়, মানে যার মাধ্যমে হচ্ছে এই দুঃখ দুর্দশা মানুষ যে কত কষ্টে আছে সেগুলো এক্সপ্লেন করে, সেই জন্য মরমী গান বলা হয়। এই যে বাউল গান, বাউল দর্শন ও গানে গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক ভাবধারা প্রকাশ পায়। এই গানে স্রষ্টা এবং সৃষ্টির রহস্য, মানব জীবনের উদ্দেশ্য এবং পরলৌকিক ভাবনা নিয়ে আলোচনা করা হয়, এই জন্য এটাকে মরমী রূপ বলা হয়। আচ্ছা, বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরগুলো কোন শিল্প রীতিতে তৈরি? গৌড়ীয়। ভেরি গুড, গৌড়ীয়। ঠিক আছে? গৌরী হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে গৌড়ীয় রীতিতে তৈরি। বিষ্ণুপুরের যে পোড়ামাটির মন্দির মূলত ইটের গাঁথুনি দিয়ে তৈরি হয়। এই স্থাপত্যকে গৌড়ীয় বা চালা রীতির অন্তর্ভুক্ত। একটু আগেই বললাম এক চালা দো চালা এরকম হয়। চালা রীতি বা গৌড়ীয় রীতি, এগুলো টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। নাগর আর দ্রাবিড় শৈলী উত্তর এবং দক্ষিণ ভারতে, উত্তর ভারতে নাগর শৈলী আর দ্রাবিড় সংস্কৃতি দক্ষিণ ভারতে দেখা যায়। আর হচ্ছে বিষ্ণুপুরের যে এগুলো এইভাবে হয়ে থাকে, যেটা চালা রীতি। হাজারদুয়ারি কোথায় অবস্থিত? একটু আগে বললাম মুর্শিদাবাদ। 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 আচ্ছা, মুর্শিদাবাদ নামটা হচ্ছে কার নাম অনুসারে হয়েছে? মুর্শিদ কুলি খান। নাম অনুসারে। মুর্শিদ কুলি। কুলি খান। কিন্তু যদি একটা প্রশ্ন করি যে মুর্শিদাবাদ শহরের ফাউন্ডার কে, প্রতিষ্ঠাতা, বলতে পারবে? কে মুর্শিদাবাদ? সিরাজদৌল্লা। না, তা কি করে সিরাজউদ্দৌলা হবে? সিরাজউদ্দৌলার আগে তো মুর্শিদ কুলি খান। তাহলে মুর্শিদ কুলি খান যদি ক্যাপিটাল করে, সিরাজউদ্দৌলা কি করে ফাউন্ডার? কি বলছি বোঝা গেছে? মুর্শিদ কুলি খানের কিছুদিন পরে আলীবর্দী খান, আলীবর্দী খানের ভাইপো ভাগনা হচ্ছে তোমার হচ্ছে নাতি হচ্ছে সিরাজউদ্দৌলা। তাহলে সিরাজউদ্দৌলা কি করে পারবে? পারবে? মুর্শিদাবাদের ফাউন্ডার আকবর। ঠিক আছে? আকবর যখন বানিয়েছিল মুর্শিদাবাদ তখন তার নাম ছিল মাসুকাবাদ। হুম? পরে মুর্শিদ কুলি খানকে ওই জায়গার দেওয়ান বা দেওয়ান হিসেবে অ্যাপয়েন্ট করেছিল, এবং তিনি ওখানে স্বাধীন নবাবের পত্তন করেন, এবং তারপর থেকে তার নাম হয়ে গেছে মুর্শিদাবাদ, মুর্শিদ কুলি খানের নাম অনুসারে। ঠিক আছে? আর এই হাজারদুয়ারি প্রসাদকে আগে বলা হতো বড় কোঠি, এবং এটা কিলা নিজামত ক্যাম্পাসে রয়েছে, গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরীক্ষা আসতে পারে যে হাজারদুয়ারি প্রসাদ কোন নদীর তীরে অবস্থিত? মুর্শিদাবাদ দিয়ে গঙ্গা নদী গিয়েছে, হয়ে যাবে। এটা বানিয়েছিল ডানকান ম্যাকলিওড বানিয়েছিল। এটা নাজিম হুমায়ুন শাহের সময়ে হয়েছিল, 1824 থেকে 1838-এর মধ্যে। আদিনা মসজিদ কোথায়? একটু আগেই বললাম মালদা। মালদা। মালদহে অবস্থিত মালদায়। আদিনা মসজিদ। মালদা। আচ্ছা, পশ্চিমবঙ্গের পোড়ামাটির শহর কাকে বলা হয়? বিষ্ণুপুর। 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 বিষ্ণুপুরকে বলা হয় পোড়ামাটির শহর, কারণ বাঁকুড়া জেলার শহর বিষ্ণুপুর পোড়ামাটি বা টেরাকোটা শিল্পের জন্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ। মল্ল বংশের শাসনকালে পোড়ামাটির মন্দির বলে এটাকে পোড়ামাটির শহর বা সিটি অফ টেরাকোটা বলা হয়। দক্ষিণেশ্বরের মন্দির কে নির্মাণ করেছিল? রানী রাসমণি। রানী রানী রাসমণি। রাসমণি। অনেক গল্প আছে এর পেছনে।
আচ্ছা, শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষণা করা হয়েছে? 2021 হ্যাঁ, 21 এক্ষুনি বললাম 23। 23-এ 23। ও, এটা হুম। ভারতের 41তম হেরিটেজ সাইট। বিখ্যাত পর্যটন কেন্দ্র বক্রেশ্বর কেন পরিচিত? বক্রেশ্বরে কি আছে? উষ্ণ প্রসবনের জন্য। প্রস্রাব। উষ্ণ প্রসব। গিয়েছো, ঘুরতে গিয়েছো বক্রেশ্বর? হ্যাঁ স্যার গেছি। হ্যাঁ, আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। বাহ, তাহলে তো ভালো। হুম, বক্রেশ্বর, বাবার বাড়ি থেকে। ঠিক আছে, তাহলে তোমার বাড়ি চলে যাবো আমরা। আচ্ছা, পরেরটা হ্যাঁ, হচ্ছে আসবেন। বেলুড় মঠ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। গঙ্গার। গঙ্গা নদীর গঙ্গা। তীরে। গঙ্গা নদী। হ্যাঁ, এখানে গিয়েছো কেউ? হ্যাঁ হ্যাঁ, স্যার গেছি। গিয়েছি। অসাধারণ। ওখানে সেই নদীর ধারে মন্দিরটায় গেলে একটা অন্যরকম ফিল হয় না? অনেক জায়গায় গিয়েছি, ওই জায়গার ফিলটাই আলাদা, ভাইবসটাই আলাদা। হুম, আমি গিয়েছিলাম প্রথমবার যখন গিয়েছিলাম, বাবার সাথে গিয়েছিলাম। মানে ওই জায়গায় দাঁড়িয়ে একটা মানে অন্যরকম ফিল, মানে আহ, অনেক জায়গায় দাঁড়ালে একরকম হয়, কিন্তু ওই জায়গার ফিলটাই আলাদা, মানে কি বলবো, ভাইবস ব্যাপারটাই আলাদা। আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়াল কত সালে জনসাধারণের জন্য খোলা হয়? 21। 1921, 1921-এ। আচ্ছা, ইসকন মন্দিরের সদর দপ্তর কোথায়? মায়াপুর। 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 মায়াপুরে রয়েছে ইসকন। আচ্ছা, কালীঘাট পটচিত্র কোন শহরের ঐতিহ্য? সহজ, বলো। কলকাতা। 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 কলকাতা শহরের ঐতিহ্য কালীঘাট পটচিত্র। যামিনী রায় কোন ধরনের চিত্রকলার জন্য বিখ্যাত? পটচিত্র। 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 ভেরি গুড। যামিনী রায় পটচিত্র। ফেমাস পটচিত্রের জন্য। ডোকরা শিল্প মূলত কোন ধাতুর সংকর দিয়ে তৈরি? লোহা। তামা। তামা ও দস্তা। তামা ও দস্তা। তামা ও দস্তা মানে পিতল বেললি আর কি, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন হুম, কোথায় সবচেয়ে ভালো মানের মাদুর পাওয়া যায়? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। দেহাটি ওই জায়গাটা থেকে পাবে। দেহাট, পশ্চিম মেদিনীপুর, ওই সবং টবং ওইদিকে পাওয়া যাবে। শান্তিনিকেতনে চর্মজাত শিল্পে কোন বিশেষ মুদ্রণ ব্যবহার করা হয়? বাটিক প্রিন্ট। বাটিক প্রিন্ট। বাটিক প্রিন্ট। ভেরি গুড। বাটিক প্রিন্ট। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলা নকশি কাঁথার ঐতিহ্য প্রাচীন? বীরভূম। বীরভূম। ভেরি গুড। বীরভূম, এক্ষুনি বললাম না, বীরভূম। হুম, নকশি কাঁথা, বীরভূম। আচ্ছা, মৃৎশিল্প বা মাটির পুতুলের জন্য কোন স্থান বিখ্যাত? কৃষ্ণনগর। 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 ভেরি গুড। আচ্ছা, ছৌ নাচের মুখোশ কোন জেলায় তৈরি হয়? ছৌ নাচ কোন জেলা, সেটা হলেই হবে। পুরুলিয়া। 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 আচ্ছা, বালুচরি শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? বাঁকুড়া। 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 বাঁকুড়ার মেয়েরা ভালো বলতে পারবে। সোলার কাজের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলা? এটা বীরভূম হবে, ঠিক আছে, বীরভূম। বীরভূম। হ্যাঁ, সোলার বীরভূম। কাজের জন্য বিখ্যাত বীরভূম। আচ্ছা, প্রথম বাঙালি হিসাবে সাহিত্যে নোবেল পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ টেগোর। ভালো খবর। আচ্ছা, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী। পথের পথের পাঁচালী। পাঁচালী। ভেরি গুড। আচ্ছা, বিখ্যাত উপন্যাস কালবেলা কার রচনা? পড়েছো কেউ? অমরেশ অমরেশ মজুমদার। অমরেশ মজুমদার। কেউ পড়েছো গল্পটা, উপন্যাসটা? স্যার আমার কাছে আছে মানে অর্ধেকটা হয়েছে, পুরোটা শেষ হয়নি। অর্ধেকটা হয়েছে। আমি যখন কলেজে পড়তাম তখন আমি এটা পড়েছি। আমি আমার প্রচুর গল্প, মানে কলেজ বলো, এই সময় প্রচুর বই পড়েছি, গল্পের বই। বনফুল কার ছদ্মনাম?
বলাইচাঁদ বলাইচাঁদ মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে বনফুল। দাদা ঠাকুর নামে কে পরিচিত? অবনীন্দ্রনাথ ঠাকুর। না, শরৎচন্দ্র নীরেন্দ্রনাথ ঠাকুর। পণ্ডিত। শরৎচন্দ্র পণ্ডিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দাদা ঠাকুর। নীল দর্পণের রচয়িতা? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু বন্ধু মিত্র। মিত্র। মাইকেল মধুসূদন করে দিবেন, অনুবাদ করেছিল, ঠিক আছে। আচ্ছা, মৃণাল সেন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? চিত্রকলা। হ্যাঁ, চলচ্চিত্র ডিরেক্টর ছিলেন। চলচ্চিত্র। ডিরেক্টর ছিলেন সত্যজিৎ রায়ের মতো। ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায় লেজেন্ডারি ডিরেক্টর। ভারতের নাইটেঙ্গেল বা গান কোকিলা হিসেবে বাংলার কে পরিচিত? লতা মঙ্গেশকর। সন্ধ্যা মুখোপাধ্যায়। হ্যাঁ, বাংলা সন্ধ্যা বলে- মুখোপাধ্যায়। বাংলা সন্ধ্যা বলে- মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়, ঠিক আছে। প্রথম প্রতিশ্রুতি লেখিকা? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা। আশাপূর্ণা দেবী। পূর্ণা দেবী। এর জন্য একটা পুরস্কারও পেয়েছিল, কি বলতো? জ্ঞানপীঠ মনে হয়। ভেরি গুড। সৌমিত্র চট্টোপাধ্যায় কোন অস্কার জয়ী পরিচালকের প্রিয় অভিনেতা ছিলেন? স্বাভাবিক, বেশিরভাগ সিনেমা। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। একদম। সত্যজিৎ রায়। একমাত্র অস্কার জয়ী সত্যজিৎ না রায়। বললেও হতো, ঠিক আছে, কারণ সত্যজিৎ রায়ের বেশিরভাগ সিনেমা সব সৌমিত্র দিয়েই করতেন। লেজেন্ড। আচ্ছা, যাই হোক। পশ্চিমবঙ্গের কোন মিষ্টি প্রথম জিআই ট্যাগ পায়? এক্ষুনি বলে দিয়েছি। রসগোল্লা। রসগোল্লা। ভেরি গুড। রসগোল্লা একটা সিনেমা আছে, দেখেছো? হ্যাঁ। স্যার হ্যাঁ। দেখেছি। খুব সুন্দর, খুব সুন্দর সিনেমা। জয়নগরের মোয়া কোন জেলায় বিখ্যাত? দক্ষিণ চব্বিশ পরগনা। কৃষ্ণনগর। দক্ষিণ চব্বিশ নদিয়া 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 না বাবা, নদিয়া নদিয়া। দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে, তুমি যদি হচ্ছে ওই শিয়ালদা থেকে ট্রেন ধরো নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল, তাহলে দেখবে জয়নগর মাঝখানে পড়বে। ঠিকই জয়নগর বলেছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনায়। জয়নগর মজলিশপুর স্টেশন পড়বে, ওইটাই জয়নগর, জয়নগরের মোয়া। আচ্ছা, সীতাভোগ আর মিহিদানা কোন জেলার জিআই ট্যাগ প্রাপ্ত? বর্ধমান। বর্ধমান। সীতাভোগ, ভেরি গুড। শক্তিগড়ের ল্যাংচা, দার্জিলিং চা কত সালে প্রথম জিআই ট্যাগ পায়? 2001। 2004-এ, 2004। সম্প্রতি কোন শাড়ি পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ পেয়েছে? উপরে সবগুলোই। সবগুলোই পেয়েছে, ঠিক আছে। টাঙ্গাইল, কুড়িয়াল, গরদ সব। পশ্চিমবঙ্গের কোন চাল মিষ্টি সুগন্ধির জন্য বিখ্যাত, জিআই ট্যাগ প্রাপ্ত? ব্যবহার করে। গোবিন্দভোগ। গোবিন্দভোগ আর ক খ হ্যাঁ, দুটোই হবে। তুলাইপঞ্জি হবে। গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয়, খুব সুন্দর। আর তুলাইপঞ্জিও রয়েছে। হিমসাগর তো আম, চাল নয় তো। মসলিন কাপড় তৈরির জন্য কোন জেলা বিখ্যাত? মুর্শিদাবাদ। 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 মুর্শিদাবাদের মসলিন কাপড়। আচ্ছা, পশ্চিমবঙ্গের সরভাজা আর সরপুরিয়া কোন জায়গার বিখ্যাত? কৃষ্ণনগর। কৃষ্ণনগর হবে। কৃষ্ণনগর। আচ্ছা, কালিম্পং এর কোন পণ্যটা জিআই ট্যাগ পেয়েছে? ডাল লেকুর সানি। লঙ্কা। ওই ডাল লেকুর সানি। লঙ্কা, ডাল লেকুর সানি লঙ্কা। আচ্ছা, কোচবিহারে প্রথম লোকশিল্প সম্প্রতি সংবাদে ছিল। কোন লোকশিল্পটি সম্প্রতি সংবাদে ছিল? শীতলপাটি। আচ্ছা, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক রাজধানী? কলকাতা। কলকাতাকে বলা শান্তিনিকেতন। না, কলকাতা ও সাংস্কৃতিক কলকাতা। কালচারাল ক্যাপিটাল। রাজধানী। একটু বেশ সুন্দর দেখতে একটা লাগবে, দেখো, বলো কি হবে? বলে দিয়েছি, গম্ভীরা লোকনৃত্য। মালদা। মালদা, তাই তো? এই একটা পিকচার দিয়েছি, দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে গম্ভীরা লোকনৃত্য, দেখতে পাচ্ছি এরকম মুখোশ করে হয়। এটা হচ্ছে মালদা, পশ্চিমবঙ্গের মালদা জেলার বিখ্যাত, যেটা শিব পূজাকে কেন্দ্র করে। আচ্ছা,
পৌষ মেলা কার উদ্যোগে শুরু হয়েছিল? রিভিশন হয়ে যাবে একটা সুন্দর করে, বলো। দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর এটা শুরু করেছিলেন, যে 1891 সালে ব্রহ্ম মন্দির স্থাপন করেছিলেন। 1894 সালে প্রথমবার একদিনের মেলা হয়েছিল, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পরে সেগুলোকে অপারেট করে, কিন্তু ফাউন্ডার যদি বলা হয় তাহলে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা নয়, এটা যেন ভুল না হয়। ডোকরা শিল্পে কোন ধাতুর ব্যবহার করে এক্ষুনি বললাম? পিতল। পিতল, পিতল। ঠিক আছে। তামার দস্তা পিতল। মিলিয়ে, এই যে এটা হচ্ছে তামা এবং দস্তা মিলিয়ে পিতার সংকর ধাতু পিতল ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, পোড়ামাটির মন্দির বা টেরাকোটা মন্দিরের স্থাপত্য কোথায় দেখা যায়? বললাম এক্ষুনি, বিষ্ণুপুর। 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 তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরটা বলে দিলাম এক্ষুনি, সুন্দর। টুসু উৎসব কোন মাসে হয়? বললাম এক্ষুনি, পৌষ মাসে। পৌষ মাসে। এই যে পৌষ। টুসু, পৌষ এই মাস। যে এইরকম করে তৈরি করা হয় টুসু। এটা ফসল কাটার উৎসব, যেটা বাংলার অগ্রহায়ণ মাসের শেষের দিকে পৌষ মাসে মকর সংক্রান্তির সময় হয়। আচ্ছা, কোন লোকসঙ্গীতকে মাটির গান বলা হয়, যা মূলত মাঝিদের গান? এক্ষুনি বললাম, ভাটিয়াল। ভাটিয়ালি। 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 আর দেখো একটা গান লিখেছে, দেখো, মন মাঝি তোর বইখানে রে রে, আমি আর বইতে পারলাম না, সারা জনম উজান বইলাম, ভাটির নাগাল পাইলাম না। বুঝতে পারছো কত সুন্দর? এসব গানের ল্যাঙ্গুয়েজই আলাদা, ফিলটাই আলাদা। মাটির গান বলা হয় বাংলার গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলত নৌকার মাঝিরা গিয়ে থাকেন, যারা নদীমাতৃক বাংলাদেশের জীবন এবং প্রকৃতির গভীর অনুভূতি প্রকাশ করে এই গানের মাধ্যমে। এই জন্য এটাকে মাটির গান বলা হয়। বালুচরী শাড়ি কোন জেলার বিখ্যাত? বাঁকুড়া। বাঁকুড়া। ওই বাঁকুড়া। দেখো, ওই কিসের ছবি দেখতে পাচ্ছ? অর্জুন ওই লক্ষ্যভেদ যে করছে দ্রৌপদী স্বয়ম্বরে, এই ছবি এরকম ভাবে প্রিন্ট থাকে। এটা হচ্ছে রেশম বস্ত্র, উৎকৃষ্ট বুনন শৈলী এবং এর জন্য। আলপনা অঙ্কনে কোন উপকরণ ব্যবহার করা হয়? আলপনা দিয়েছো বাড়িতে এরকম আলপনা? চালের চালের গুঁড়ো। গুঁড়ো আর জল। চালের চালের গুঁড়ো গুঁড়ো, এবং জল। এখন সব এই আলপনা গুলো প্রিন্টেড পাওয়া যায়, মানে স্টিকারের খড়িমাটি। মতো পাওয়া যায়, তাই না? খড়িমাটিতেও দেয় আর প্রিন্টেড পাওয়া যায়। চাপ নেই, তো আলপনা মেনলি চালের স্টিকারের মতন। স্টিকারের মতো পাওয়া যায়। চালের গুঁড়ো জলে মিশিয়ে তৈরি করা হয়, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে বড় রথযাত্রা হয়? নবদ্বীপ। না, হুম, মহেশের রথ। মহেশ। মাহেশ। শ্রীরামপুর। মাহেশ। শ্রীরামপুরের যে মাহেশে সব বাংলার প্রাচীনতম ও পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা উৎসব হয়। 1396 সাল থেকে চলছে। এর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশে হয়। ঝুমুর গান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আদিবাসীদের অবিচ্ছেদ্য অংশ? ঝুমুর নৃত্য দেখতে পাচ্ছ সুন্দর। রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চলে। রাঢ় সুন্দরবন অঞ্চল। অঞ্চল। হ্যাঁ, সুন্দরবন নয় বাবা, ঝুমুর মানে রাঢ় সুন্দরবন নয়, রাঢ় অঞ্চল। এটা বেসিক্যালি ছোটনাগপুর মালভূমির অঞ্চল, মানে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে যেসব আদিবাসী আর শ্রমজীবী মানুষ থাকে তাদের গান এটা, আমাদের ঝুমুর গান, ঠিক আছে। সুন্দরবনের নয় বাবা। মসলিন কাপড় এক্ষুনি আলোচনা করলাম, কোন জেলা? দেখতে পাচ্ছ কত সুন্দর কাপড়, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আবার মসলিন রেশম মুর্শিদাবাদ। শিল্পের জন্য মুর্শিদাবাদ, মানে এটা ক্যাপিটাল ছিল বাংলার সেই সময়ে, নবাবী আমলে, সেই জন্য। কোন মেলাটি বাউল মেলা নামে পরিচিত? এই যে মেলাটা, সুন্দর একটা মেলা। জয়দেব গঙ্গাসাগর। কেন্দুলি মেলা। জয়দেব কেন্দুলি মেলা। ভেরি গুড। কেন্দুলি মেলা বীরভূম জেলাতে জয়দেব। হ্যাঁ, বীরভূম জেলায় যেটা হয় মকর সংক্রান্তির সময় এটা হয়। বাউল গানের জন্য বিখ্যাত, এই জন্য যেটাকে বাউল মেলা নামে পরিচিত। গঙ্গাসাগর মেলা একবার বাউল গান হয় না বাবা? মৃৎশিল্প মাটির পুতুলের জন্য বিখ্যাত ঘূর্ণি কোন জেলায় অবস্থিত? নদিয়া। নদিয়া, ঠিক আছে। কৃষ্ণনগর শহরের এলাকায় মাটির পুতুলের জন্য বিখ্যাত ঘূর্ণি মৃৎশিল্পের জন্য ফেমাস। শান্তিনিকেতন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছে? এক্ষুনি বলে দিলাম, সুন্দর রিভিশন। 2023। 2023। 2023 শান্তিনিকেতন হেরিটেজ সাইট পেয়েছে, 41তম হেরিটেজ সাইট। রনপা নৃত্য পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায়ের মধ্যে দেখা যায়? রনপা, এই যে দেখতে পাচ্ছ লাঠির উপর দাঁড়িয়ে পুরুষরা এরকম করে থাকে, এটা কোন সম্প্রদায়ের মধ্যে দেখা যায়? সাঁওতাল হবে।
বাগদি। রাজবংশী। বংশী? এটা বাগদি আর বাউরি হুম। দুটো সম্প্রদায়ের মধ্যে রণপা দেখা যায়, যেটা পুরুষদের দ্বারা হয়ে থাকে। কারো টাইটেল দেখবে যেগুলো বাগদি হয়, তারা এই ট্রাইব থেকে বিলং করে, ঠিক আছে? বাগদি, বাউরি, এগুলো এই ট্রাইব থেকে। রণপা নৃত্য তাদের। কোচবিহারের বিখ্যাত উৎসব সুন্দর মেলা, রাসমেলা। 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 কোচবিহারের অন্যতম রাসমেলা, কৃষ্ণের প্রতি ভক্তির নিদর্শন রাসমেলা, প্রায় সব জায়গাতেই হয়। কাঁথা স্টিচ বা নকশি কাঁথা কোন জেলার হস্তশিল্পের গৌরব? বীরভূম। 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 তো এটা বিলত বীরভূম জেলায় নকশি কাঁথা, তবে বীরভূম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এটা হয়। কোন মন্দিরটা বাংলার চাল স্থাপত্য শৈলীর উদাহরণ? এই যে একচালা, দোচালা এরকম পাওয়া যায়। বাংলা মন্দির। কোনটা? জোড় বাংলা মন্দির। জোড় বাংলা মন্দির। এই যে দুটো জোড়ে আছে, চালা আছে, বাকিগুলো তো নয়, দক্ষিণেশ্বর অঞ্চল, তাই জোড় বাংলা মন্দির। বাংলার চাল, এই যে এক চালা হয়, দো চালা হয়, চার চালা হয়। বাঁকুড়া জেলায় এই ধরনের মন্দির প্রচুর রয়েছে। অষ্টক গান পশ্চিমবঙ্গের কোন উৎসবের সময় গাওয়া হয়? এই দেখতে পাচ্ছ অষ্টক গান এরকম গাওয়া হয়। চৈত্র সংক্রান্তি। সংক্রান্তি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তি, বিশেষ চৈত্র করে সংক্রান্তি। যখন গাজন চলে তার সময় চৈত্র সংক্রান্তি বা নীল পূজা যে হয়, সে সময় অষ্টক গান গাওয়া হয়, যেটা শিবের আরাধনা আর গাজনের অংশ। পটচিত্র শব্দটা কোন শব্দ থেকে এসেছে? পটচিত্র মানে একটা পটের উপরে, পট মানে কি হবে এটা? বস্ত্র। বস্ত্র, ভেরি গুড। পট্ট মানে বস্ত্র, যেখান থেকে হয়েছে। তাহলে পটচিত্র, পট্ট, পট্ট মানে বস্ত্র, যেহেতু ঐতিহ্যগতভাবে কাপড়ের উপরে আঁকা হতো এই জন্য পটচিত্র বলা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে কোন দেবীর পূজা হয়? এই যে দেখতে পাচ্ছ সুন্দর, বনদেবী। বনদেবী। বনদেবী বা বনদেবী, ঠিক আছে? এই মৎস্যজীবীরা মধু সংগ্রহ আর রক্ষা পেতে করে, বনদেবী বা বনদেবী। ছৌ নাচের তিনটি ধারার মধ্যে পুরুলিয়ার ছৌ ছাড়া বাকি দুটি কোন রাজ্যের? পড়ানোর সময় এক্ষুনি বলে দিলাম, যে শুনেছো উত্তর দিতে পারবে। ঝাড়খণ্ড, ওড়িশা। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। তো পুরুলিয়ার ছৌ, ঝাড়খণ্ডের সরাইকেল্লা, উড়িষ্যার ময়ূরভঞ্জ, তিন ধরনের ছৌ নৃত্য রয়েছে, ঠিক আছে? ভাওয়াইয়া গানের মূল বাদ্যযন্ত্র কোনটি? একটু আগেই বললাম ভাওয়াইয়া গানের মূল বাদ্যযন্ত্র। একতারা। একতারা নয়, দোতারা বলেছিল, মনে আছে? দোতারা। হ্যাঁ একতারা হ্যাঁ, নয় কিন্তু, দোতারা। দোতারা বলেছিল। একতারা বোধহয় বাউলরা ব্যবহার করে একতারা নাকি? বাউল হ্যাঁ, গানে হয়, একতারা বাউল। বাউল গানে হয়। ভাওয়াইয়া গানে দোতারা, এটা তারযুক্ত বাদ্যযন্ত্র। বাংলার উত্তরাঞ্চলে বিশেষ করে কোচবিহার এবং নিম্ন আসাম অঞ্চলে এটা হয়। বলার সময় বললাম। মেচ উপজাতির প্রধান উৎসব কোনটা? নর্থ ইস্টে মেয়েরা করে এই ধরনের, মেচ উপজাতিরা কোন ফেস্টিভ্যালটা করে? লেখা আছে, বৈশাখু। এই যে লেখা আছে দেখো, বৈশাখু festival। বৈশাখু। বৈশাখু আসামের বড় জনগোষ্ঠীর জনপ্রিয় ঋতুভিত্তিক উৎসব। নতুন বছরের সূচনা করে উত্তরবঙ্গে মেচ উপজাতিরা এটা করে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ টেগোর। তাহলে বসন্ত উৎসব প্রবর্তন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা 1923 সালে, ঠিক আছে? প্রথম বসন্ত উৎসব শান্তিনিকেতনে হয়, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর 22-এ অম্রকুঞ্জে প্রথম বসন্ত উৎসব পালন করে, সেখান থেকে শান্তিনিকেতনে হচ্ছে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির কোন স্থাপত্য রীতিতে তৈরি? দেখো, চালা হবে না, কারণ চালা বিষ্ণুপুরের টেরাকোটা। তাহলে এটা হচ্ছে নবরত্ন। দেখো, দক্ষিণেশ্বরের যে কালী মন্দিরটা নবরত্ন ধাঁচে, কারণ স্থাপত্য মন্দিরের চূড়ায় 9টি রত্ন বা চূড়া থাকে, এই জন্য এটাকে নবরত্ন দিকে। লেপচা উপজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কোনটি? কত সুন্দর দেখতে পাচ্ছ, এটা কি? ধামসা। ধামসা। টাংডু। ধামসা টাংডু, মাদল টাংডু। ধামসা মাদল তো সে ঢম ঢম করে মারে, এটাকে টাংড়ু বলা হয়। লেপচা উপজাতিদের হচ্ছে টাংড়ু, তার যুক্ত বাদ্যযন্ত্র। পদ্মাবতী বা মনসামঙ্গল কাব্যের সাথে যুক্ত কোন লোকশিল্প? বিশ্বহারা গান। বিশ্বহারা গান, ভেরি গুড। মনসামঙ্গল কাব্য পড়েছো? চাঁদ সওদাগর দেবী মনসার গল্প। পশ্চিমবঙ্গে হয় বিশ্বহারা গান বা ভাসান গান। সুন্দর আছে। জোর করে মনসা মা পূজা নিয়েছিল, তাই তো? দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা অনেক জায়গায় মনসা পূজা একদম রমরমা ভাবে হয়, বড় ভাবে হয়। বীরভূমের কেন্দুলি গ্রামে কোন কবির জন্মস্থান? বলেই দিয়েছি,
জয়দেব। ওই জন্য জয়দেব। জয়দেব কেন্দুলি মেলা বলা হয়। অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম জয়দেবের জন্য বিখ্যাত, যেটা জয়দেবের বিখ্যাত গীত গোবিন্দ রয়েছে। শীতলপটি পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত কুটির শিল্প? এই যে শীতলপটি দেখতে পাচ্ছ, এই মাদুরের উপরে নকশা, আগে লোক শীতলপাটি বিছেই শুতো, মানে গরম গ্রাম বাংলা। বিহার। হ্যাঁ, এটা আমাদের কোচবিহার। কোচবিহারের শীতলপাটি মাদুর, যেটা প্রাকৃতিকভাবে ঠান্ডা হয়। ঠিক আছে। কাপ্পা গান কোন জেলার আঞ্চলিক লোকসঙ্গীত? কি হবে কাপ্পা গান? মালদা। কাপ্পা গান হচ্ছে মালদা। কাপ্পা গান হচ্ছে মালদা জেলার আঞ্চলিক লোকসঙ্গীত। এই ধরনের গান লোকনৃত্য বিশেষ গম্ভীরার সময় এটা হয়ে থাকে। ছৌ নৃত্য শিল্পী যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? সনাতন সনাতন ধাঙ্গর। ধাঙ্গর। গম্ভীর সিং মুড়া। ঠিক আছে, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ছিলেন যিনি ভারত সরকার থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। পুরুলিয়ার ছৌ নাচের তিনি একজন প্রবর্তক ছিলেন, গম্ভীর সিং মুড়া। সুন্দরবনে মোম এবং মধু সংগ্রহকারীদের কি বলা হয়? মৌলে। 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 মৌচাক থেকে মধু আর মোম সংগ্রহকে মৌয়াল বলা হয়, যেটা মৌলে বলা হয়। সাঁওতালি নৃত্যের সময় প্রধানত কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? এইবার ছবি দেখতে পাচ্ছ, সুন্দর। ধামসা মাদল। ধামসাও মাদল। ধামসা মাদল। এই যে গানটা আছে না, ধামসা মাদল চাঁদনি রাতে, ঠিক আছে, সুন্দর গান আছে। ধামসা হচ্ছে লাঠি দিয়ে বাজানো একমুখী ড্রাম। মাদল ফাঁপা খোল দিয়ে তৈরি বা লোকবাদ্যযন্ত্র, একসাথে সুর তৈরি করে। বলো সতীদাহ প্রথা রদ। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রাজা রায়। রামমোহন রায়। 1829, ঠিক আছে। আচ্ছা, ভালো খবর। বেন্টিক নাকি বন্ধ করিয়েছিল আর কি, যাই হোক। মেনে নিয়েছি, আমরা ছোটবেলা থেকে সুন্দর পড়ে এসেছি, আর কত মিথ্যে পড়বো আর কি, যাই হোক। ডমরি নৃত্য কোন জায়গায়, কোন জেলায় প্রচলিত? এটা হচ্ছে মালদা জেলায়। ডমরি নৃত্য মালদা জেলার প্রচলিত। ডোম সম্প্রদায়ের লোকেরা, ডোমরা বেসিক্যালি কি কাজ করে বলতে পারবে? ডোম উপজাতির লোকেরা হ্যাঁ, গান বাজনা হুম করে। হুম 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 হুম। বাজনা বিশেষ করে মানে বাদ্যযন্ত্র বাজায়। হ্যাঁ, বিবাহ অন্য সামাজিক ডোম পরিবেশ। মানে তো বলো 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 বলো। মৃতদেহ যারা সৎকার করে। হ্যাঁ, একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। যারা মৃতদেহ সৎকার করে আর পোস্টমর্টমের পরে, মানে মেনলি শ্মশানে যারা হচ্ছে মরা পোড়াতে করতে যায়, তারা হয়। ঠিক আছে, ডোম সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় এটা, কিন্তু এটা তাদের বিবাহ অনুষ্ঠানের সময় ডোমনি নৃত্য করে, কিন্তু ডোম সম্প্রদায় মানে যাদেরকে অ্যাকচুয়ালি ওই একটু নিচু কাস্টের মধ্যে মনে করা হয়, ঠিক আছে, তো মারা যাওয়ার পরে দেহ সৎকারের জন্য তাদেরকে নিয়ে আসা হয়। ঠিক আছে, শ্মশান পাহারা দেওয়া, মরা পোড়ানো, এইসব। ডোমের মধ্যে স্যার মনে হয় রকম পড়ে, মানে ডোম বলে আর বাদ্যকর বলে। তো যারা বাদ্যকরের মধ্যে পড়ে না, তারা ওই বাদ্যযন্ত্রর যে ব্যাপারটা হ্যাঁ, সেইটা করে, আর সেটা। যারা ডোম তারা ওই যেটা মৃতদেহ সৎকারের কাজটা। আচ্ছা, ভাদু উৎসব প্রধানত কোন ফসলের সঙ্গে সম্পর্কিত? ভাদু ফেস্টিভ্যাল। ধান। ধান। তো ভাদু হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড জেলার কিছু অংশ লোক উৎসব। মেনলি ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়, ফসল কাটা রোপণ করার সময়। কোন শহরে বিখ্যাত গৌড়ীয় নৃত্য পুনর্জীবিত হয়েছে? সহজ। কি হবে? শ্রী চৈতন্য বিষ্ণুপুর। মহাপ্রভু। শ্রী চৈতন্য বিষ্ণুপুর। মহাপ্রভু। নবদ্বীপ। নবদ্বীপ, শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ। নবদ্বীপে এই গৌড়ীয় নৃত্য, গৌড়ীয় শিল্প, গৌড়ীয় নৃত্যের পার্থক্য। সরাচিত্র বা মাটির সরায় আঁকা ছবি কোন উৎসবের অবিচ্ছেদ্য অংশ? দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি। লক্ষ্মী পূজা। হ্যাঁ, লক্ষ্মী এটা পুজো। লক্ষ্মী পূজায় সরাচিত্র আঁকা হয়। পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর পুজোর সময় এটা করা হয়। ছৌ নাচে শিল্পীরা কি ব্যবহার করেন, যা এই নাচের প্রধান আকর্ষণ? মুখোশ। 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 তাহলে এটা মুখোশ পরিধান করে, যদিও ঢাল তলোয়ার ব্যবহার করে, তবে মুখোশই প্রধান আকর্ষণ। পড়ানোর সময় বললাম।
হাতির দাঁতের কাজের জন্য কোন জেলা পরিচিত? দেখো হাতির দাঁত দিয়ে শাখা। বাঁকুড়া। মুর্শিদাবাদ। আলিপুরদুয়ার না ও মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা হাতির দাঁতের কাজের জন্য পরিচিত। জয়নগরের মোয়া, এই দেখো কত সুন্দর। আমি একদমই খেতে পছন্দ করি না। দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা। ভালো লাগে? খেয়েছো? ভালো লাগে খেতে? হ্যাঁ। বেশিরভাগই অনেকেরই ভালো লাগে। অনেকে খেতে পাগল। আমার একদমই ভালো লাগে না। জানি না আমার মানে একদমই স্যার ভালো লাগে বড্ড না। মিষ্টি। বড্ড মিষ্টির জন্য হ্যাঁ, না। মিষ্টিটা প্রচুর। আরে এর থেকেও মিষ্টি বেশি মিষ্টি খেয়েছি। না আমার এটা খুব একটা পছন্দ নয়। এটা পাওয়া যায়, খুব একটা পছন্দ নয়। এটা জয়নগরের মোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর মজলিশপুর অঞ্চল থেকে হয়। মানে অ্যাকচুয়াল স্যার ওই খইটার জন্যই কেমন বিরক্ত লাগে, মানে দেখে মনে হয় হ্যাঁ। ভেজানো ভেজানো। যাই হোক এটা অনেকে পছন্দ করে। একটু ভালো আর কি। যাই হোক, লাঠি খেলা পশ্চিমবঙ্গের কোন উৎসবের সময় বেশি দেখা যায়? এটা প্রত্যেকেই জানি। মহরম মহরম। মহরমের সময় মহরম। হয় লাঠি খেলা। এটা মার্শাল আর্ট এবং বিশেষ। আচ্ছা, পশ্চিমবঙ্গের স্ক্রোল পেন্টিং নামে পরিচিত কোন লোকশিল্পটি? স্ক্রল মানে তুলে দেওয়া, আঁচ করা যায়। পটচিত্র পটচিত্র, পাশে ছবি দেওয়া আছে পটচিত্র। সুন্দর। পটচিত্র। পটচিত্র, কারণ এই না। স্ক্রোল গুলো মানে খুলতে ছবির খুলতে গল্পগুলো বলে আর ছবিগুলো দেখাতে থাকে। ভেরি গুড। এটা দেখবে সে মহাভারতটা দেখেছিলে? স্টার জলসায়, স্টার প্লাসে যে একটা মহাভারত হতো, এটা খুব মানে ফেমাস। মহাভারত নয়, হ্যাঁ মহাভারতটাই হতো। যেটা ওই সৌরভ রাজ জৈন করেছিল, লম্বা করে ছেলেটা ফর্সা করে। স্যার রিসেন্ট যেটা হলো সব হুম, শেষে। সবার শেষে যেটা হলো, ওটা দেখেছো? হুম। হ্যাঁ স্যার দেখেছি। ওটা যে দেখেছিল যখন হচ্ছে সেই ইন্দ্রপ্রস্থে যখন কৃষ্ণকে হচ্ছে তোমার করেছিল, তোমার কৃষ্ণের যখন এটা বলেছিল তার সম্পর্কে বলছিল, সেখানে দেখবে ছবি দেখিয়ে দেখিয়ে এগুলো হয়েছিল আর কি। হেভি লাগে, পটচিত্রগুলো খুব সুন্দর হয়। বোলান গান পশ্চিমবঙ্গের কোন জেলায় জনপ্রিয়? ঝাড়গ্রাম বর্ধমান। বর্ধমান জেলা, বিশেষ করে বর্ধমান এবং নদিয়া জেলায় জনপ্রিয় হচ্ছে বোলান গান। চৈত্র মাসে গাজন উৎসবের সময় হয়। অ্যাকর্ডিং টু অপশন বর্ধমান, বর্ধমান নদিয়া দুটো জেলা। রামকিঙ্কর বেজ কোন শাখার জন্য বিখ্যাত? কি করতো রামকিঙ্কর বেজ? ফেমাস চিত্রকলা ভাস্কর্য শিল্পী। তিনি চিত্রকলাতেও ফেমাস ছিলেন, কিন্তু তিনি একজন সবচেয়ে বড় ভাস্কর শিল্পী ছিলেন। মূর্তি বানাতেন, ঠিক আছে? ভাস্কর শিল্পের জন্য ফেমাস। চিত্রকলাতেও দক্ষ ছিল, কিন্তু মূলত তিনি ভাস্কর্য শিল্পী। টেরাকোটা শব্দের অর্থ? পোড়ানো মাটি। পোড়ানো মাটি পোড়ানো মাটি। টেরা মানে মাটি, ওটা মানে পোড়ানো, পোড়ানো মাটি দিয়ে হতো। কোন জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়? এটাকে বললাম, কলকাতা। কলকাতা। সাংস্কৃতিক কলকাতা রাজধানী, সিটি অফ প্যালেস, সিটি অফ জয়, বিভিন্ন ধরনের নামে বলা হয় আমাদের কলকাতা। মুখোশ নৃত্যের জন্য পরিচিত পশ্চিমবঙ্গের কোন জেলা? দক্ষিণ দিনাজপুর। মালদা। পশ্চিমবঙ্গের মালদা জেলা মুখোশ নৃত্য, যেটাকে গামিরা বলা হয়, হুম, এটা মাটির গম্ভীর। স্যার আমি একটা জায়গায় মানে পড়েছিলাম ওখানে না পুরুলিয়া, মালদা আর দক্ষিণ দিনাজপুরও ছিল। আহ, ওই তো অপশনের মধ্যে এবার দক্ষিণ দিনাজপুর মালদাও তো অপশনে আছে, এবার কি করবে বলো? সমস্যার ব্যাপার। তো যাই হোক, এটা করবে মুখোশ নৃত্য বললে মালদা করবে। বিখ্যাত মদন মোহন মন্দির কোন জেলায় অবস্থিত? একটু আগে বলে দিয়েছি, বলো যদি মনে থাকে ক্লাসে। কোচবিহার। কোচবিহার কোচবিহার। কোচবিহার। মদন মোহন মন্দির 1885 থেকে 1889। কোচবিহার কবে ভারতের সাথে মানে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়, মানে ভারতের সাথে, মনে আছে? কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে 1947 সাল থেকে ছিল না, পশ্চিমবঙ্গে পরে অ্যাটাচড হয়। কবে মনে বলতে পারবে? ১৯৫১। না, কত কত বলো, একবার বলো। ১৯৫১ আমার ঠিক উনিশশো মনে নেই, এরকমই পঞ্চাশ হবে। একান্ন, 50তে আর কি। 1950-51 আর কি, ঠিক আছে? 51 কাছাকাছি। জারি গান কোন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় লোকসঙ্গীত?
এটা বেসিক্যালি মুসলিমদের মধ্যে দেখা যায়। ঠিক আছে? মুসলিম সম্প্রদায় মোহরমের সময় ইমাম হোসেনের কারবালার ঘটনাকে স্মরণ করে জনপ্রিয় হয়। পাখি মারা বা শিকার উৎসব কোন আদিবাসীদের মধ্যে দেখা যায়? পারবে? এটা মূলত সাঁওতাল উপজাতিদের। টোটো সাঁওতাল, এটা সাঁওতাল উপজাতিদের মধ্যে দেখা যায় ধর্মীয় শিকার, যেখানে তারা এ করে। কোথায় এশিয়ার বিখ্যাত বৃহত্তম বই মেলা কোথায় হয়? ফেমাস তো, এত কলকাতা কলকাতার বই মেলা সবচেয়ে বৃহত্তম। দশাবতার তাস কোন জেলার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলা ও শিল্প? দশাবতার তাস শুধু তাস খেলা নয়, এর মধ্যে মানে আমাদের যে ভগবান বিষ্ণুর যে 10 অবতার রয়েছে, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, পরশুরাম অবতার, কোনটা কোন জেলায়? বিষ্ণুপুরে দশাবতার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলা, যেটা তাসের খেলা নয়, তাস চিত্রণও রয়েছে। লেটো গান কোন কবির ছেলেবেলার সাথে যুক্ত ছিল? ভীষণ ফেমাস, বলো। এই পড়োনি, ছোটবেলায় পড়োনি লেটো গান? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, নজরুল ইসলাম। তিনি লেটো গানের দলে যোগ দিতেন না, হুম। সেখান থেকেই তো তার সাহিত্য জীবনের শুরু। আচ্ছা, মোটামুটি এগুলোই ছিল এন্ড। তাহলে কি মোটামুটি ক্লিয়ার তো? ভালো রকম আছে, অনেক কিছুই হলো। হ্যাঁ স্যার। তাহলে একটু ভালো করে পড়ে নিতে হবে। এমসিকিউ গুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি, যেগুলো হলো, আর এগুলো সব আমি অ্যাটাচ করে দিচ্ছি। পড়তে হবে, আর 1 সপ্তাহ পরেই পরীক্ষা। ভালো করে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? কালকে আমাদের কম্পিউটারের ক্লাস হবে, কম্পিউটার যেটা দিয়েছিলাম একটু ভালো করে পড়ে নেবে। আমি কালকে এমসিকিউ আলোচনা করব, মোটামুটি ধরো 100 এমসিকিউ তো হবেই, আলোচনা আমি করে দেবো। ঠিক আছে? যা মোটামুটি ডাউট থাকবে ওখানে হয়ে যাবে।